আচ্ছা, মেয়ে ছেলেরা গজল পড়ে না? জলসাতে আপনারা লাগান, অনেকজন গজল শুনে বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিস পানি হয়ে গেল। আর মেয়েরা যদি এরকম শুনে বলবে রে বাবা রে কি বরকত লো। ইমানে মতলব কিছু বুঝে না। যেমন আমাদের দেশের কিছু মা আছে, এই সুর করে যদি বক্তব্য না দেয় তা বলবে কি বক্তা লিয়েছিল, সুর নাই কিছু নাই, ঠিক নয়। আর সুর করে যদি বলে মায়েরাও পড়েরাও বাপেরাও, তো বলবে দারুণ শুনলো, কিন্তু কিছুই বুঝে নাই কি বললে না বললে। কি খালি ইদিক আর উদিক, কি বুঝলেন? এর গল্প আর অমুকের গল্প, ওই পীরের গল্প আর ওই পীরের গল্প। কোরআন হাদিস কিচ্ছু নাই, মানুষ কিভাবে পরিবর্তন হবে কোনো জ্ঞান নাই। শুনেলেন? এই যে ভাষাটা বলেছে, এই ভাষাটা ইসলাম বিরোধী ভাষা। আপনাদের এই স্টেজে বসে আছি, আমাকে যদি এক গ্লাস বিষ দেন, দিয়ে যদি বলেন এটা বিসমিল্লাহ বলে খান, আপনি কিরকম ওলি হয়েছেন দেখব। এই বিষটা চিনে যে এটা ইয়াসিন, আমি খেলেই তো মরে যাব। এক নম্বর, ওই বিষটা জেনে শুনে পান করা হারাম। ভাষাটা কি হবে? কেউ ভুলবশত এক গ্লাস পানি খেয়ে নিয়েছে বিষ মনে করে, বিসমিল্লার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়েছে। দিল্লিতে আমার বন্ধু থাকে, ফ্ল্যাট আছে, বিরাট বাড়ি, হাজি ফরিদ সাহেব। তো দেখবেন এরকম সাদা পাড়ায় পানির বোতলে তারপিন তেল পাওয়া যায় না, যায় না, পানি মনে হয়, যেগুলো ইউজ করে। তো উনার কোনো কর্মচারী ফ্রিজে এনে রেখে দিয়েছে। তো ফ্রিজটা খুলে ঠান্ডা ছিল, ভাবি মনে করেছে এটাই, তো ভাবি খেয়ে নিয়েছে, বিসমিল্লাহ বলেছে, চালিয়েছে। তো তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ওয়াশ করা হয়েছে। আল্লাহর কৃপায় আল্লাহ হায়াত দিয়েছে, বেঁচে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা যদি বলে বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, জায়েজ আছে। এই কারেন্টের তার আমি যদি বলি, ব্যানার দাহার মানুষরা দেখো আমি কত বড় আল্লাহর ওলি, কারেন্টের তারে হাত দেবো আমাকে শর্ট মারবে না। উচিনে যেটা ইয়াসি, ওর কাজ হচ্ছে শর্ট মারা। হাত দিতে গেলেই অ্যাম্বুলেন্স ডাকতে হবে, মালটাকে ঘরে দিয়ে আয়, জানাজা হবে কালকে, ঠিক কি না? আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? সাপের গুণাবলী হচ্ছে, সিফাত হচ্ছে কামড়ানো। ও সাপ যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেনি, ইয়াসিনকে কি করে চিনবে? বলার আগে ভাবতে হবে কি ভাষা বলছি। কোরআনে আছে আল্লাহ পিরানের এতটা মূল্য দিয়েছে, আমাদের যুবক দিকে একটা ডোজ দিই এরপর, তাই না? এই কথা প্রসঙ্গে আল্লাহ পিরানের এত মূল্য দিয়েছে যে তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো, বা গেউ মানে ক্ষতিগ্রস্ত, সেখানে কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন। এমন অবস্থায় তোমার সামনে যদি হারাম জিনিস থাকে, সেটাকে অতটা ভক্ষণ করে নাও যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতটা খেয়ে নাও। এখন তো যুবকরা আমাদের কি বুঝলেন, 3 দিন যদি বেলডাঙায় কোনো মেয়ে আই লাভ ইউ বলে, 4 দিন পরে তার নাম লিখবে দীপালি, সিপালি, হাত কেটে নাম লিখছে হারামখোর, কি বুঝলেন? 3 দিন কার, 4 দিন, 1 মাস ভালোবেসেছে, 3 দিন সারগাছি পার্কে দেখা করেছে, 5 দিনের বেলায় সে মেয়ে বলছে, ঘরে বাপ বলছে ওই ঘরে তোর বিয়ে দেবো না, বলছে জানটাই রাখবো না, গলায় দড়ি নাহলে ইঁদুর মারা বিষ দিয়ে বেলডাঙ্গা হসপিটালে। কি হলো বলে? ইঁদুর মারা বিষ খেয়েছে, প্রেমের ব্যর্থতা। ওরা শুনেলেন আল্লাহ, তুমি যদি 3 দিনকার প্রেমে, আমার মায়েরা শুনবেন, যুবতীরা, যুবকরা, 4 দিনের ভালোবাসায় তুমি যদি গলায় দড়ি দাও আর আত্মহত্যা করতে চাও, তোমার মা, তোমার বাবা 19 বৎসর 20 বৎসর তোমাকে পেলে বড় করেছে, তার প্রেমে ভালোবাসায় তুমি কি করলে? প্রমাণ দাও। তার মানে তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না। বুকা ছেলে কোথাকার, প্রেমে কখনো গলায় দড়ি দেয়? যদি বলেন হুদুস একটা হাদিস শুনান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিলেন,
হে আমার সাহাবী, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। আল্লাহর নবী বিবাহ দিলেন হযরতে আলীর সঙ্গে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা গেছে, কারুর মেয়েকে পছন্দ হয়েছে, আপনি বলে পাঠান যে ভাই অমুকের কাছে প্রস্তাব পাঠান, আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই। তকদিরে থাকলে হবে, না হলে হবে না। ওই জন্য আল্লাহ প্রাণের মূল্য দিয়েছে। লাইনে থাকতে হবে, বেলাইনের কথা বলা যাবে না। আপনি লাইনে থাকুন, কিরিচের বাইরে যাবেন না। আমাদের সমাজের কিছু লোক কিরিচের বাইরে চলে যায়। আল্লাহর কসম করে বলছি, তোমার জন্য একটাই পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এর থেকে ভালো পথ পৃথিবীতে আর কিচ্ছু নাই। কোরআনের পথ বেছে নাও। যারা বলছে শুনে নিন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে নবী বলে দাও, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। ইসলাম ব্যভিচার থেকে রুখে দিয়েছে, ধর্ষণ থেকে রুখে দিয়েছে, জিনা থেকে রুকেছে, ইসলাম মদ থেকে রুকেছে, নিশাগ্রস্ত জিনিস থেকে রুখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো বড় কষ্ট লাগে আমাদের কাছে শুনেলে। অনেক লোক ফতোয়া লেয় না, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর ফতোয়া দিলে মাকরু, দেয় না ফতোয়া দিলেন মকরু হয়ে গেল। এরপরে যখন মকরু হলো, তো তোর হুজুর কেন খায় না? কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হুজুর বিড়ি খায় না, হুজুর ফতোয়া দিচ্ছে মকরু। এই লোকটাই যে ফতোয়া জিজ্ঞেস করেছে বিড়ি খাওয়াটা কি, খাবার লেগে আমি মকরু বলে দিলাম, তো আমি খেলে আমার পেছনে নামাজ পড়িস না কেন? তখন বলছে আমাদের হুজুর বিড়ি খেয়েছে, ওর পেছনে আর নামাজ হবে না। হুজুর খেলে হারাম আর তু খেলে মকরু। হারাম কর জুতোর বাড়ি খেয়েছিস। পাগলামির একটা সীমা থাকে, এটাই কষ্টের বিষয়। মুসলমান নিজেদিকে হিফাজত করো। বেঈমান কাফেররা আজকে গোটা পৃথিবীর মানুষ বিভ্রান্তের মধ্যে আছে। কি বিভ্রান্ত? ইসলাম থাকবে কি না।